যে সমস্ত মা বাবার কারণে ছেলে মেয়েরা মিথ্যা প্রতারণা বা বেয়াদব হয়, তারা বড় হলে মেয়েটি শ্বশুর বাড়ি ছেলে সমাজে লাঞ্ছিত হলে মা বাবাকে দোয়া করার চাইতে বদ দোয়া চলে আসলে ওই ছেলে মেয়েদের পাপ হতে হবে কি না, এবং মা বাবা সঠিকভাবে আদব কায়দা না শিক্ষা দেওয়ার কারণে গুনাহগার হবে কিনা। আপনার চিঠিতে আপনি উত্তর দিয়ে দিয়েছেন, অবশ্যই গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমানতের দায়িত্ব দিয়েছেন। কিয়ামতের দিন ওই আয়াতের তাফসিরে এটাও এসেছে যে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ যে যারা যারা আমাদেরকে, বিশেষ করে সন্তান সন্ততি যারা মা বাবার কাছ থেকে ভালো শিক্ষা না শিখে কুশিক্ষা অশিক্ষা পেয়ে বড় হয়েছে, বিয়ে করেছে স্ত্রীকে অত্যাচার করে, অথবা বিয়ে করে স্বামীর ঘরে গিয়ে স্বামীর ঘরে স্বামীকে অত্যাচার করা শুরু করে দিয়েছে, এইরকম যদি বেয়াদব ছেলে মেয়ে আপনি তৈরি করেন, বেয়াদব ছেলে মেয়ের জন্য মা বাবা কি খোঁজে জানেন? খুব ভালো ছেলে মেয়ে খুঁজে। আমার ছেলে তো সুবিধা না, তার জন্য খুব একটা ভালো মেয়ের দরকার। আর ভালো মেয়েটাকে এনে অত্যাচার করবে এই ছেলেকে দিয়া, মনে করে ওই ভালো মেয়ে তার ছেলেকে ঠিক করে দিবে। আর এরকম ভালো মেয়ের জন্য খুব খারাপ মেয়ের জন্য খুব ভালো ছেলে জোগাড় করে, যে ওই খারাপ ছেলেটা এসে আমার ভালো মেয়েকে, আমার খারাপ মেয়েকে ঠিক করে দিবে ভালো ছেলেটা এসে। তা কি হয়? বরং আপনার এই খারাপ মেয়েটা ওই ভালো ছেলেটাকে কি করবে? কষ্ট দেবে। এখন এই যে তারা কষ্ট দিলে মা বাবার কাছ থেকে ভালো জিনিস না শিখে আপনি তাকে বিয়ে দিলেন আরেকজনকে কষ্ট দেওয়ার জন্য, এর জন্য কি আপনি আল্লাহর কাছে দায়ী হবেন না? অবশ্যই হবেন। অথবা সে ওখানে ওই ছেলে মেয়ে সাফার করলো, তাদের কাছে অবশ্যই কমপ্লেন করবে আপনার বিরুদ্ধে যে আল্লাহ ওই দুইজন যারা আমাদেরকে গোমরাহ করে বড় করেছে, যারা আমাদেরকে হেদায়েত শিখায় নাই, তার বিয়ে দেয়নি, দেখান আল্লাহ তাদেরকে এখন জাহান্নামে তো আমাদেরকে ফেলে দিলেন, আমাদের গুনাহ করেছে। কিন্তু আমাদের মা বাবাকে আমাদের পায়ের নিচে মারাতে চায়, পিষতে চায়। কেন তারা এরকম বেকুবি করেছে, গাফলতি করেছে? আজকে আমরা অনেকেই ছেলে মেয়েকে কয়টায়, কালকে আমি পরশুদিন এক জায়গায় গেলাম, আমাকে পরিচয় করে দিলেন আমার এই ছেলে জিসিএসিতে 8টা-9টা স্টার পেয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো খবর। এটা খুব বড় মুখ করে বলি, আমার ছেলে মেয়েটা কোরআনের 3 পারা হেফজ করেছে, এটা সহজে বলতে চাই না, ওটা এমন কিছু না। স্টার পাক আলহামদুলিল্লাহ, আমরা কে না চাই স্টার পাক, সবাই চায়। কিন্তু দিনদারের জ্ঞান কতটুকু শিখেছে, দিনের জ্ঞান, সেটার গুরুত্ব নাই। এইভাবে করে আমরা ছেলে মেয়ের টাকা পয়সা কি পাবো, আমাকে কত টাকা দিল না না দিল, এটা বড় কথা। কিন্তু সে দিনদার হলো কিনা, আমি চলে গেলে মরে গেলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে কিনা, আমি কবরে গেলে আমার জন্য দোয়া করবে কিনা নামাজ পড়ে, আর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সমস্ত আমল কেটে গেল, 3টা জিনিসের মধ্যে অন্যতম কোনটা? আমার নেক্সট সন্তান যদি রেখে যায়, আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা আমার জন্য বিরাট নিয়ামত। এই দোয়া কবরে চলে যায় এবং লোকটি দেখে যে এই দোয়ার কারণে তার শান আল্লাহ দিকে উঠছে, যে তার জান্নাতে গেলেও জান্নাতের ঠিকানা দেখে কবরে শুয়েছে, আল্লাহ আমার জান্নাতের ঠিকানা দেখে উপরের দিকে উঠে প্রমোশন হয় কেমনি আল্লাহ? তখন কি বলা হয়? বে দোয়াই ওয়ালা দিকা লাহু লাকা,